السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله تعالى في كلامه المجيد: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال الله تعالى في كلامه المجيد: إنما الصدقات للفقراء والمساكين والعابدين والمؤلفة القلوب إلى آخر الآيات. قال رسول صلى الله عليه وسلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: زكاة الفطر طهرة صيم من اللغو والرفث وطعمة للمساكين، فمن أداها قبل الصلاة فهي مقبولة، ومن أداها بعد الصلاة صدقة من الصدقة. رواه أبو داود. উপস্থিত মুসলিম کرام, আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের হাজার ব্যস্ততার মাঝে রমজান মাসে তার ইবাদত করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ তাআলা বলছেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবুন শাদীদ। যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বৃদ্ধি করে দেবো, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামত আমি ছিনিয়ে দেবো এবং মস্ত বড় শাস্তি দিয়ে দেবো। এই জন্য আমরা যে আল্লাহ সুস্থ রেখে আমরা এখানে এসেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম, যিনি আমাদেরকে রমজানের ইবাদত শুধু নয়, ইহকালে কি করতে হবে, পরকালে কি করতে হবে, এবং তিনি আমাদের শাফিঈনা, আমাদের শাফায়াতকারী হিসাবে কি বিষয়ে শাফায়াত করবেন আর আমাদের হক বাতিলের পার্থক্য করে দিয়েছেন, সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা মূলত আজকে কয়েকটি বিষয় রয়েছে, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। যদি অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের ইতিকাফ। কি বিষয় ভাই? ইতিকাফ। যেহেতু আমরা পরবর্তী জুমার আগে ইতিকাফের 10 দিন আমরা পাবো। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ যাকাত। যাকাত যদিও রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়, যে কোনো জিনিস 1 বছর পূর্ণ হলে যাকাত দেওয়ার নিয়ম, কিন্তু সাধারণত আমরা রমজান মাস হিসাব করেই যাকাতটা দিয়ে থাকি। তৃতীয় হলো আমাদের ফিতরা। কি তৃতীয়তে? কি ফিতরা। তৃতীয়ত ফিতরা রয়েছে। ফিতরা যে আমরা দিব, এই বিষয়টা পরিমাপ, ভালো মন্দ, সুবিধা অসুবিধা, সে বিষয়টা আমরা আলোকপাত করব। আল্লাহ যদি তৌফিক দান করে, এই জন্য আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা কি আশা আকাঙ্ক্ষা করি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আমি যে বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানব জাতিকে, জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কে বলতেছেন ভাই? আল্লাহ। আমরা যে এত কাজকর্ম করি, দুনিয়ামুখী এত কিছু করি, আল্লাহ বলছে আমি ইবাদত করার জন্য, তাহলে আমাদের কাজ কি আল্লাহর কথার সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ, যদি মিলে যাবে। আমরা ইবাদত করার পাশাপাশি ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য আমরা খাবার খাই, খাবারকে অর্জন করার জন্য যদি আমরা সাংসারিক, পারিবারিক এবং অন্যান্য কাজ চাকরি বাকরি যদি করি এবং মূলত ইবাদত করার উদ্দেশ্য থাকে, তাহলে এটা মিলে যাবে। আর আমরা ইবাদতের কোনো উদ্দেশ্য নাই, দুনিয়া নিয়ে একটি মস্ত বড় 20 তলা করার পর আরো 2 তলা কিভাবে বিল্ডিং করা যায়, 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং করার পরও আর কিভাবে 2 তলা করা যায়, কেউ আছে গাছতলায়, কেউ আছে কি 20 তলায়। এই বিষয়টা আমাদের চিন্তা করা উচিত। আমাদের ব্যাংক ব্যালেন্স, জমা জমি, এগুলো চিন্তা ভাবনা না করে আমরা কিভাবে ইবাদত করবো, সেই বিষয়টা আমাদের চিন্তা করা উচিত। তাহলে এই বিষয়টা আমরা খেয়াল করবো। তাহলে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
কেউ ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়ায় রাত্রিকালে নামাজ পড়ে আর তওবা করে, আল্লাহ তাকে যদি ক্ষমা করে দেয় আর লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তাহলে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাতবাসী করবে এবং সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দেবে। এই বিষয়টা রয়েছে। তো এই বিষয়টা যদি আমরা করি ভাই, তাহলে লাইলাতুল কদরে যদি আমরা লাইলাতুল কদর তাহলে কবে ভাই বলেন তো? আপনারা বলেন কবে? লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, লাইলাতুল কদর হলো শেষের 10 দিন, রমজানের শেষ দশকের বেজোড় কি 5 রাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট করে একটি রাত বলার জন্য তিনি সাহাবীদের উদ্দেশ্যে যখন মদিনা মসজিদে প্রবেশ করলেন, তখন মদিনা মসজিদে দুজন সাহাবী একে অপরের সাথে ঝগড়া বা কথায় তর্ক লিপ্ত ছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবেন, সেই মুহূর্তে তাদেরকে ঝগড়া নিবারণ করলেন আর বললেন, তোমাদের এই ঝগড়ার কারণে বরকত রহমত উঠে গেল, আর তোমাদের এই ঝগড়ার কারণে আমি যে সিদ্ধান্ত ছিল সবে লাইলাতুল কদর, সেই কদরের রাতে আমি তোমাদেরকে বলবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সিনাতে আমার সিনা থেকে উঠায় নিয়ে গেছেন, সেই বরকতটা উঠায় নিয়ে গেছেন। আমি তোমাদেরকে নির্দিষ্ট করে বলতে পারতেছি না, তবে এইটুকু মনে আছে, এইটুকু বলতে পারি, রমজানের শেষ দশকে বেজোড় 5 রাত তুমি তোমরা ইবাদত করো, অবশ্যই তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই তাহলে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, শেষে 5 দিন বেজোড় রাত আমাদের কি ইবাদত করতে হবে। এখন প্রশ্ন হলো, শেষের 5 দিন কি আমাদের দেশের শেষের 5 দিন না সৌদি আরবের শেষের 5 দিন? বেজোড় 5 দিন। সৌদি আরবে যেদিন বেজোড় হয় আমাদের দিন হয় জোড়, আমাদের যেদিন বেজোড় হয় সৌদি আরবের হয় কি জোড়। তাহলে মিলে যাচ্ছে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন শেষের 10 দিন, তাহলে সেই 10 দিন যদি আমরা পুরোপুরি পেতে চাই, তাহলে প্রত্যেক রাত অর্থাৎ শেষ বেজোড়ের প্রত্যেক রাত ইবাদত করা উচিত। ইবাদত করা কি উচিত। সেক্ষেত্রে সর্বোত্তম পন্থা কি ভাই? সর্বোত্তম পন্থা কি আমরা তারাবির নামাজ কিছু পড়ে বাসায় চলে যাবো, এটা কি সর্বোত্তম? না মসজিদে দীর্ঘ সময় অপেক্ষা করব এবং লাইলাতুল কদরটা অর্জন করব, সেক্ষেত্রে ইতিকাফে থাকবো, আল্লাহর জিকির করব, আজকার করব, দুনিয়াবি অতিরিক্ত মায়া মমতা থেকে আমরা পরিহার হয়ে আল্লাহমুখী হব, সেটুকু আমাদের দরকার। সেটা দরকার কিনা? এই জন্য ইতিকাফ করা মুসলমানদের জন্য সুন্নত, মুসলমানদের জন্য প্রত্যেক মুমিনের জন্য কি ভাই সুন্নত। ইতিকাফ করা কি ভাই সুন্নত। তারাবি নামাজ পড়াও যেরকম ইতিকাফ করাও সেরকম ভাই। তারাবি নামাজ পড়াও যেরকম ইতিকাফ করাও সেরকম। কিন্তু আমরা তারাবির নামাজ নিয়ে পড়ি, কত কথা বলি, রাকাত নিয়ে কথা বলি, কেরাত নিয়ে কথা বলি, ইতিকাফটা সবার করতে হবে সেই বিষয়ে কথা বলি না। তাহলে ভাই এটা কি সঠিক হলো? ইতিকাফ আমাদের করা উচিত কিনা? অনেকে বলে ইতিকাফ তো বুড়া মানুষেরা করবে, যার কিছুই নেই, সেই বয়সে মসজিদে বসে বসে জিকির আজকার করবে। তা না, ইতিকাফ সবার জন্যই প্রযোজ্য, বিশেষ করে যুবকদের জন্য আরো বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। আর আমরা শেষে 10 দিন কি করি? এই কেনাকাটা, হই হাল্লা, মারামারি, চিল্লাচিল্লি, স্ত্রী পুত্র নিয়ে একবারে মার্কেট, শাড়ি গহনা কেনাকাটা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, সেমাই চিনি, আত্মীয় স্বজন বেড়াবেড়ি, এগুলো ঠিক না। অথচ ইতিকাফ শেষে 10 দিন করাটা উচিত। তো ইতিকাফ শব্দের অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। কি ভাই? অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। কারণ আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ফালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা কি লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে লাইলাতুল কদরকে অন্বেষণ করে যে পেল, সে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেক্ষেত্রে ইতিকাফের কি বিকল্প আছে ভাই? ভাই বলেন ভাই, ইতিকাফের বিকল্প আছে? না। ইতিকাফে অবস্থান করা, এই বিষয়টা খেয়াল করবেন। ইতিকাফটা কত প্রকার? ইতিকাফটা মোট 3 প্রকার। কত প্রকার ভাই? একটা হলো ইতিকাফ হলো আমাদের মান্যতের ইতিকাফ, যেটা আমরা করি, কসম করি, শপথ করি, আমি যদি রোগ মুক্তি হয়ে যাই তাহলে আমি 3 দিন ইতিকাফ করব। আমি আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে আমি এই ইতিকাফ করব। আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে আমি এতদিন ইতিকাফ করব। এই মান্যতের ইতিকাফটা কি বলা হয়? ওয়াজিব। কি ভাই? ওয়াজিব, পালন করতেই হবে। আর রমজানের শেষে 10 দিন ইতিকাফ করা কি ভাই? সুন্নত। রমজানের শেষে 10 দিন ইতিকাফ করা কি সুন্নত। আর যে কোনো সময় আপনি মসজিদে যখন প্রবেশ করবেন, ইতিকাফে নিয়তে প্রবেশ করবেন, অথবা যে কোনো সময় ইতিকাফ করবেন, কিছু সময় অবস্থান করবেন, আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে এশা, অথবা একটু অবস্থান করবেন, যে কাজ করবেন, সেটা কি নফল। সেটা কি ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। সেই 3 প্রকার ইতিকাফের বর্ণনা দেওয়া হলো।
এতেকাফ তিন প্রকার, ওয়াজিব, সুন্নত আর কি নফল। এতেকাফের শর্ত কি ভাই? এতেকাফ ইচ্ছে করলে যে আপনি বিশাল এক গেস্ট রুমে গিয়ে এতেকাফ করবেন, আর ওখানে সকল সুযোগ সুবিধা, ওয়াইফাই থাকবে, টেলিভিশন থাকবে, মোবাইলে ইন্টারনেট থাকবে, আর আপনি ইচ্ছে মতো 4G 3G স্টাইলে ভিডিও দেখবেন আর গল্প করবেন আর মোবাইলে কথা বলবেন, ওখানে এতেকাফ হবে ভাই? এতেকাফের জন্য নির্দিষ্ট একটা জায়গা রয়েছে। সেই শর্তটা কোথায় ভাই? মসজিদ। কোথায়? মসজিদ। কোথায় ভাই? মসজিদ। তারপরে কি এতেকাফ করতে গেলে আপনি কি রোজা থাকতে হবে কি ভাই? যেটা সুন্নত পাওয়া এতেকাফ সেটা অবশ্যই কি রোজা থাকতে হবে। তারপরে কি নিয়াত করতে হবে। কি এতেকাফে নিয়াত করতে? নিয়াত ছাড়া আপনি এমনি প্রবেশ করবেন আর এমনি থাকবেন আমি এতেকাফ করলাম, তা হবে না, নিয়াত থাকতে হবে, নিয়াত। তারপরে মসজিদ, তারপরে কি বলেন, এখনই ভুলে গেলে তো হবে না। আরেকটা হলো রোজা। আবার বলেন দিয়ে সবাই বলেন রোজা। এক নম্বর কি রোজা, দুই নম্বর কি নিয়াত, তিন নম্বর কি মসজিদ। এই তিনটা পুরুষদের জন্য অবস্থান করতে হবে। হ্যাঁ, যদি জামে মসজিদ না থাকে ওয়াক্তিয়া মসজিদ আমরা পড়বো আর জুমার দিনে গিয়ে জুমার নামাজটা পড়ে আসবো, এই বিষয়টা। আর মেয়েদের জন্য অবশ্যই মসজিদে অবস্থান করা জরুরি না, তার ঘরে এক কোণে পর্দা করে নেবে, ওটাই মসজিদ হিসাবে তারা ওখানে বসবাস করবে আর ওখানে থাকবে, এটা তাদের জন্য যথেষ্ট। এটা তাদের জন্য কি যথেষ্ট হয়। এখন কাজ কি? এতেকাফকারী কাজ কি? আমরা ছোটবেলা থেকে যখন এতেকাফ থাকতাম, সে 98, 99-এ 2000 সালের দিকে এতেকাফ, তখন আমরা অনেক ছোট ছিলাম। এতেকাফের সময় কথা বলা যাবে না বাবা, আমাদের মুরব্বিরা বলতো এতেকাফ করতেছে কোনো কথা বলা যাবে না, কাউকে সালাম দেওয়া যাবে না, এক চুপচাপ থাকবে, এক বোবার মতো থাকতে হবে। আমরা মনে করতাম তাই মনে হয় এতেকাফ, কিন্তু বড় হয়ে বুঝতেছি কোরআন হাদিস পড়ে আসলে এটা এতেকাফ নয়। এতেকাফের শর্তই হলো অবশ্যই সবসময় জিকির আজকার করতে হবে, চুপ করে থাকা যাবে না, এক নম্বর শর্ত। দুই নম্বর হলো কি, কেউ মসজিদে আসে তাকে কুশল বিনিময় করছে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেন, কে আসছেন, কোথা থেকে আসছেন, কি আসছেন, এই তো কুশল বিনিময় করতে হবে। কারণ আপনি কুশল বিনিময় না করলে এটা তো একটা সুন্নত, এটা তো আল্লাহ রাসূল সবাইকে বলেছেন। তিন দিন কথা না বললেই তো আপনার হলো কি ঈমান নিয়ে দুর্বলতা আসবে, অবশ্যই কুশল বিনিময় করতে হবে। তারপরে কি? তারপরে হলো আপনার অন্যান্য যে ইবাদতগুলো আমরা মসজিদে থাকি, অন্য সময় যে ইবাদতগুলো করি সেই ইবাদতগুলো যথাযথভাবে করতে হবে। আর কি কারণে মসজিদ থেকে বের হতে হবে? কয়েকটি কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে। একটা হলো ওয়াশরুমের প্রয়োজনে, অর্থাৎ মানুষের প্রয়োজনীয় হাজতের কারণে, পায়খানা প্রস্রাব অথবা অন্য কোনো খরচ গোসলের কারণে কি আমাদের কি করতে হবে? বের হতে হওয়া যাবে। ঠিক আছে? তো মসজিদ থেকে বের হওয়া যাবে না, নিষেধ এরকম না। যদি আপনার পায়খানা প্রস্রাব অথবা কি ফরজ গোসল অথবা কি খুবই বিষয়গুলো থাকে তাহলে হবে। আর হলো কি, যে অবশ্যই খাবারের যদি প্রয়োজন থাকে আর কখন খাবার যদি কেউ না এনে দেয়, তখন বাড়িতে লোক থাকে অথবা লোক না থাকে, অথবা কেউ যদি খাবার অন্বেষণে না এনে দেয়, খাবার আনার জন্য বাসা পর্যন্ত যাওয়া যাবে, খাবার বাহিরে রাখবে, আপনি নিয়ে আনতে পারবেন, এটা জায়েজ আছে। উত্তম হলো খাবারটা পৌঁছে দেওয়া, এটা মসজিদে কি পৌঁছে দেওয়া, এটা হলো উত্তম। এই বিষয়টা খেয়াল করতে হবে। আমার বিষয়টা কি, যে জিকির আজকার তো করতেই হবে, এটা বললাম। তারপরে কি কথা বলতে হবে, প্রয়োজনীয় যে কুশল বিনিময় এবং প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো করতে হবে, এগুলো সমস্যা নেই। তবে বেহুদা অপ্রয়োজনীয় অশ্লীল জোরে কথা বলা, মসজিদের আদব রক্ষা না করা বা দুনিয়াবি কথা বলা, মোবাইল পাইছেন একটা কথা বলবেনই, সব মোবাইলে কার কি খোঁজ খবর নেবেন, এগুলো ইতিকাফের কি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো কি আল্লাহর ইবাদত করা, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। এই বিষয়টা খেয়াল করবো আমরা। নিদর্শন কি ইতিকাফ আমরা করবো কি কারণে? ভাই শুরুতেই বলেছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর তো কদর পাওয়া, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কদর দান করে। এই কদরটা কি বৈশিষ্ট্য? এই কদরটা এত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আল্লাহ তাআলাই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাতুন, ঠিক ইন্না কুন্না মুনজিরিন, ঠিক না? যে নিশ্চয় আমি কদর রাতে নাজিল করেছি, আর এই দিনে কি আমৃত বলা হয়েছে। এই দিনে কি সবকিছু হিসাব নিকাশ, এমন কি এক বছরের পুরা ভাগ্য, তাকদীর, বাজেট লিখা হয়ে যায় কবে? কদরের রাতে। আর আল্লাহ তাআলা এই কারণে সূরা একটা নাজিল করেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানজালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে আমি জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেই পুরো মানুষের এক বছরের বাজেট, ভালো মন্দ, কে জীবিত থাকবে, কে মৃত হবে, কে
কে কে বিবাহ করবে, কে কতটুকু খাবার খাবে, কে খাবে না, ভালো মন্দ পুরো বাজেটটা নির্ধারণ করি কে আমি, সেটা কে আল্লাহ তাআলা করে কবে? লাইলাতুল কদরে। লাইলাতুল কি? কদরে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ যে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর পুরো বেঁধে নিতেন, পুরা লুঙ্গি তার ইজারটা পুরো বেঁধে নিতেন, আর বলতেন আমি ইবাদত করব, পুরো ইবাদত করব। স্ত্রীদেরকে নির্দেশ দিতেন তোমরা ওঠো ইবাদত করো, ছেলেমেয়েদেরকে নির্দেশ দিতেন ওঠো ইবাদত করো। ওই 10 দিন তিনি প্রায় ঘুমাতেন না, প্রায় কি রাত্রি জাগরণ করতেন, প্রায় তিনি মন মতো ঘুমাতেন না। তাহলে এই ইবাদতটা এত গুরুত্বপূর্ণ। সেই রাতটা বলা হয়েছে 30,000 রাত থেকে উত্তম। কয় হাজার রাত থেকে উত্তম ভাই? 30,000 রাত থেকে লাইলাতুল কদরে ইবাদত করা। 84 বছর ইবাদত করার থেকে উত্তম। একটা মানুষের সারা জীবনে যা ইবাদত করবে তার থেকে উত্তম হলো লাইলাতুল কদরে ইবাদত করা। আর কারণ আদ জাতি সামুদ জাতি তারা প্রায় 700-800 বছর 1000 বছর বেঁচে ছিলেন। এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো অনেক সওয়াব কিয়ামতের দিন অথবা জান্নাতে গিয়ে তাদের খালি বিল্ডিং আর বিল্ডিং, তারা এত সওয়াব পাবে, আমরা তো অল্প একটু সওয়াব ইনকাম করবো, আমাদের গড় হায়াত 60-70 বছর, আমরা তো অল্প জান্নাত পাবো, তাহলে আমাদের উপায় কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। আর এই তার পরিপ্রেক্ষিতে বললেন, কেউ যদি লাইলাতুল কদর অর্জন করে, ওই আদ জাতি সামুদ জাতি আদম আলাইহিস সালামের যে ইবাদত বা ওই জাতিদের ইবাদত, তাদের থেকেও আমাদের এই এক রাতের ইবাদত করা তার থেকে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যদি 60 বছর বাঁচে আর এক রাতেই যদি হয়ে যায় 84 বছর, তো 60 বছর থেকে আপনি গুণ দেন তাহলে কত হয়ে যাবে? ঠিক আছে না? তাহলে অনেক, প্রায় 50,000 বছরের মতো হয়ে যাবে। এই চিন্তা, এই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। নিদর্শন কি লাইলাতুল কদরের? নিদর্শন আলামত কি লাইলাতুল কদর কখন পাবো? এটা হলো হালকা বৃষ্টি হবে, আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, হয় রোদ নয় গরম নয়, এরকম নাতিশীতোষ্ণ আবহাওয়া হবে। আর অবশ্যই এর রাতে যেহেতু 1 বছরের বাজেট হয়, তাহলে আমাদের উচিত হলো পুরা রাত কি জেগে থাকা এবং ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, ইসলামী আলোচনা করা, কোরআনের বাংলা অনুবাদ পড়া, অর্থ করা, তাফসীর করা, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করা, নফল নামাজ পড়া, এই তাসবিহ তাহলিল করা, এই বিষয়গুলো আমাদের করতে হবে। আর অবশ্যই দিনে তো আমরা রোজা রাখবই। আর একবারে আমরা কি করব যে কমসে কম আমাদের পরিবার থেকে একজনকে জেগে উঠাবো। আগেকার যুগে ওলামা কেরাম কি করতেন, পরিবারের যে 5 থেকে 7 জন সদস্য থাকতো, তারা রাতটা ভাগ করে নিত। কেউ 1 ঘন্টা জাগবে, কেউ তারপরে থেকে ঘুমাবে, পরে আবার 1.5-2 ঘন্টা সে জাগবে, আবার সে ঘুমাবে, পরে আরেক ঘন্টা জমবে। অর্থাৎ ওই পরিবারের সদস্যদের কেউ যদি এই রাত থেকে কেউ যদি মাহরুম বঞ্চিত না হয়, কেউ না কেউ এই রাত পেয়ে থাকে, এই বিষয়টা আমরা খেয়াল করব। ভাই আরেকটা বিষয় কি, তাহলে অবশ্যই এর থেকে জানা গেল এতেকাফ মূলত অবস্থান করা এবং অবস্থান ধর্মঘট করা, আল্লাহর কাছে মসজিদে এসে আল্লাহর ঘরে ধর্মঘট অবস্থান করা, এমন ধর্ম অবস্থান করা, এমন কি অবস্থান করা, ধর্মঘট করা যে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, এবং তুমি যদি মাফ না করো তাহলে আমি তোমার ঘর থেকে বের হব না। কি বের হব না, তুমি আমাকে এই ঘরে তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম। এবং কি অবস্থা ধর্মঘট, যা আল্লাহর কাছে দাবি পূরণের একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহর ঘরে এসে অবস্থান ধর্মঘট করা এবং দাবি পূরণ করে তারপর আল্লাহ তাআলা ঈদের দিন, ঈদের রাতে ছাড়পত্র দিবেন, যাও তোমার গুনাহ সব মাফ করে দিলাম। আল্লাহ তখন ছাড়পত্র নিয়ে আপনি বাড়িতে যাবেন। এর থেকে সর্বশ্রেষ্ঠ মাধ্যম বা পন্থা আর নেই, এই বিষয়টা খেয়াল করবেন। আর এটা আপনি রমজান বা এ থেকে আপনার ক্লিনিকের মতো মনে করেন, ক্লিনিকে আমরা ভর্তি হব, এখানে নির্দিষ্ট করে খাবার রয়েছে, ইচ্ছা মতো চলাফেরা করা যাবে না, নির্দিষ্ট করে খাবার খাইতে হবে। এই ক্লিনিকে আমরা পুরো ট্রিটমেন্ট করে 1 মাস আমরা এমনভাবে তৈরি করব যাতে পরে এবং ঈদের রাতে আমরা ছাড়পত্র পাবো। এই ছাড়পত্র পেয়ে আমরা পুরো 1 মাস না, বরং 1 মাসের চার্জ নিয়ে পুরো 11 মাস চলতে পারি, সেই ট্রিটমেন্ট নিয়ে আমরা চলতে পারি। ভাই এতেকাফের উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন ভাই? এতেকাফের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, লাইলাতুল কদরের অন্বেষণ এবং আল্লাহর কাছে গুনাহ মুক্তি, এবং মূলত হলো আল্লাহর রেজামন্দির জন্য উদ্দেশ্য। আর একটি গুরুত্বপূর্ণ আমরা কথা বলেছিলাম যাকাত। যাকাত শব্দটি কোরআন এবং হাদিসের 2টি অর্থে এসেছে, যাকাত এবং কি সদকা। সদকা অর্থ যাকাত এসেছে, যাকাত অর্থ সদকা এসেছে।
আমি প্রথমেই বলেছি আল্লাযিনা ইন মাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া হাজ্জু ওয়া সাওমু, না আল্লাযিনা ইন মাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া আমরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কোনো অধিবাসীকে, কোনো দায়িত্বশীল ব্যক্তিকে দেয় অথবা কোনো রাষ্ট্রপ্রধান বানায়, কোনো রাজনৈতিক দলকে যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব দেয়, তাদের জন্য 4 দফা কাজ। প্রথমে হলো নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে কি করে ভাই নিষেধ করবে। তাহলে এখানে যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত তো আমরা বুঝি যে কোনো সম্পদের 2.5% দেওয়া। কত শতাংশ দেওয়া হয়? 1000 টাকা 2.5% দেওয়া। এটা হলো কি 40 ভাগের 1 ভাগ দেওয়া অথবা 2.5% দেওয়া। আর যদি সম্পদ হয়, যদি ফসল হয়, তাহলে আল্লাহর প্রদত্ত পানি যদি হয়, তাহলে 10 ভাগে 1 ভাগ দেওয়া, দশমাংশ দেওয়া, সেটাকে বলা হয় ওসর বা আসর, ওসর। আর যদি নিজের পানি দিয়ে হয়, সেচ করে হয়, ইরিয়াবাদের মতো হয়, তাহলে অবশ্যই 20 ভাগের 1 ভাগ দিবেন, 1 ভাগ দিবেন, পঞ্চমাংশ দেবেন। ঠিক আছে। আর যদি প্রাকৃতিক সম্পদ হয়, খনিজ সম্পদ হয়, অথবা বাড়ির ভিতর নিচে আপনি একটা সম্পদ পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, অথবা মাটির নিচে অনেক সম্পদ পেয়েছেন, অথবা খনিজ পদার্থ, অথবা সামুদ্রিক কোনো কিছু, অথবা বন, অথবা কোনো কিছু, তাহলে 1 খুমুস, পঞ্চমাংশ, 5 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা যাকাত। আর গরুর যাকাত তো জানি 20টা হলে একটা গরু দিতে হয়, 40টা ছাগলের একটা দিতে হয়, এগুলো আমরা জানি। সেই যাকাতটা কেন আমরা রমজান মাসে আলোচনা করব? যদিও যাকাত 1 বছর থেকে আরেক বছর অতিবাহিত হলে যাকাত দিতে হয়, কিন্তু রমজান মাসে আমরা হিসাব করে যে রমজান মাসে সওয়াব 1 বছর ধরে আরেক বছর নির্ধারণ করে রমজান মাসে যাকাত এটা আমরা দিয়ে থাকি। ভালো, মন্দ কিছু না, আলহামদুলিল্লাহ। কিন্তু সম্পদ 1 বছর পূর্ণ হলে যাকাত দিতে হয়, এই বিষয়টা আমরা খেয়াল করব। এখন আসি আমরা হলো সাদাকা। সাদকা, এই সাদকাটা কি? সাদকা শব্দের অর্থ হলো কি? তো সাদকাটা একটা খরচ যেটা যাকাত আমাদের দিতে হয়। আর সাদকা আরেকটা কি? আরেকটা সাদকা হলো কি? আমরা যেটা হলো সাদকা যেটা ফেতর দেই, কি ফেতর, যেটা কি আমরা কি ফেতরা দেই। বাংলা শব্দ হলো ফেতরা। ফেতরা নাম করা হয় ইফতার শব্দ থেকে এসেছে। ফেতরা, ফেতরুন অর্থাৎ হলো ভঙ্গ করা। যেহেতু আপনি সারা মাস রোজা রাখবেন, আর ঈদের দিন আপনি ওই খাবারটা খেয়ে আপনি এবং গরিব মিসকিন খাবার খেয়ে ভেঙে ফেলবে আর রোজা রাখবে না, এই জন্য তাকে ওই নামটা করা হয়েছে ফেতরা। কি হয়েছে ভাই? ফেতরা। তাহলে আপনি যদি রোজা রাখেন ঈদের দিন, তাহলে তো ফেতরা আদায় হলো না এবং হারাম কাজ হলো। ফেতরা হলো ওই দিন ওই খাবারটা খেয়ে সব মিলে খাওয়া। এখন ফেতরা বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে বলবো, যদিও আমাদের সময় কম, কিন্তু অনেক মূল্যবান কথা রয়েছে, আমরা একটু মনোযোগ শুনবো। ফেতরা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। এখানে আল্লাহ তাআলা বলেছেন 8 শ্রেণীর ব্যক্তিকে ফেতরা দেওয়ার কথা। কয় শ্রেণীর ব্যক্তি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতিল কুলুব। এভাবে 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেতরা দিতে বলেছেন। আর ফেতরা ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল কি? আল্লাহ রাসূল কি শরীয়ত প্রণেতা, তিনি যা বলবেন তাই ফরজ হয়ে যাবে, এত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন কি যাকাতুল ফিতরা তাহারাতুন সায়িমুন আনিল কি লাগওয়ি ওয়ার রাফসি। যাকাতুল ফিতরা এই কারণে খরচ করে দেওয়া হয়েছে যাতে মানুষ রোজাদারের অশ্লীল কর্ম এবং অপ্রয়োজনীয় বেহুদা কাজে যে রোজার ঘাটতি হয়েছে সেটা পূরণ করার জন্য ফিতরা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ভাই, নামাজের ঘাটতির জন্য নফল নামাজ রয়েছে, আর রোজার ঘাটতির জন্য কি এই ফিতরা রয়েছে। তারপরে কি এখানে আরেকটা বিল বলছে ওয়া তাআমাতুহু লিল মাসাকিন, যাতে মিসকিনরা কি খাবার খেতে পারে। ফামান আরাদাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে এটা আদায় করবে ফাহিয়া মাকবুলাতুন, তার এটা কি কবুল করে দেওয়া হবে, তার এটা কি কবুল এবং মঞ্জুর হবে। আর ওমান আরাদা বাদা সালাত সাদাকাতু মিনাস সাদাকা, এটা নামাজের পরে কেউ যদি আদায় করে তাহলে সেটা শুধু সাধারণ সদকা হিসেবে হবে, ফিতরা হিসেবে আদায় হবে না। এই কারণে সদকাটা, এই ফিতরাটা অবশ্যই ঈদের নামাজের আগে আমাদের বন্টন করা উচিত আসলে হাদিস অনুযায়ী। এখন আমরা আসি সাদাকা। এই সাদাকাটা তাহলে ফরজটা বুঝি। ফরজ হলো দুটো, একটা হলো যাকাত আর একটা হলো কি ঈদুল ফিতর। তিন ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, 3 ইমাম বলেছেন এই সাদকা দেওয়াটা কি ফরজ। আর ইমাম আবু হানিফা বলেছেন সাদকা দেওয়াটা কি, সাদকা বলতে ফিতর দেওয়াটা কি ওয়াজিব। কি ওয়াজিব? অধিকাংশ জমহুর উলামায়ে অধিকাংশ উলামায়ের মধ্যে এই ফিতরা দেওয়াটা হলো কি ভাই ওয়াজিব নাকি ফরজ? ফরজ। ওয়াজিব শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদিও ওয়াজিব আর ফরজ কাছাকাছি বিষয়। এখন বিষয় হলো কি এই ফিতরাটা আমরা দিব, ফিতরা কি সবার জন্য ফরজ? ফিতরা কি সবার জন্য ফরজ?
ফিতরা হলো দুই শ্রেণীর, দুটি উলামা কেরাম বলছেন, দুটি মত দিয়েছেন। একটা হলো মত জমহুর উলামা কেরাম বলছেন তাদের জন্য ফরজ যারা ঈদের রাত্রে 24 ঘন্টায় তার নিজস্ব খাবার, ওই রাতের খাবারটুকু আছে, খাবার থাকার পরে এক সা পরিমাণ যদি তার খাবার বা তার সমূল্যবান সম্পদ অথবা জমাজমি দোকানপাট আসবাবপত্র যদি মূল্যবান জিনিস থাকে তার জন্য সদকা অর্থাৎ এই ফিতরা দিতে হবে। তাহলে এটা সবার জন্যই ফিতরা দিতে হবে। রাতে ঈদের রাতে যদি আপনার এক সা মানে আপনার রাতে খাবারটা আছে, খাওয়ার পরে অতিরিক্ত এক সা পরিমাণ 2 থেকে 3.5 কেজি পরিমাণ যদি কোনো সম্পদ থাকে, বিশেষ করে হলো আপনার খাবার, চাল, ডাল অথবা টাকা পয়সা, গরু বাছুর, জমা জমি সম্পদ যদি তার সমমূল্যবান থাকে তাহলে আপনাকে দিতে হবে। এটা হলো জমহুর উলামা কেরাম বলেন। আর ইমাম আবু হানিফা বলতেছে না, এটা যাকাতের সাথে সাদৃশ্যপূর্ণ, যেহেতু আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে বলতেছেন 52.5 তোলা রূপা দিতে হবে। 52.5 তোলা রূপার সমমান। 52.5 তোলা রূপা আজকের বাজার অনুযায়ী 80 থেকে 85 হাজার টাকা যদি সম্পদ থাকে, রাতে ঈদের রাতে খাবার যদি খাওয়ার পরে যদি 52.5 তোলা সমমান রূপার পরিমাণ যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনাকে কি দিতে হবে ভাই? ফিতরা দিতে হবে। সেটা হলো কি, যদি আপনার 1 শতক জমি যদি থাকে সেটা 1 লাখ টাকার মতো দাম, যদি একটা দোকান থাকে 1 লাখ টাকার মতো দাম, যদি আপনার একটা বাড়ি ঘর থাকে তাহলে 1 লাখ টাকার দাম, যদি দামি আসবাবপত্র থাকে তাহলে 1 লাখ টাকা, 1 ভরি স্বর্ণ থাকে তাহলে 1 লাখ টাকার মতো দাম, যদি আপনার 10 মণ 15 মণ 20 মণ চাল থাকে সেটাও তো 1 লাখ টাকার মতো দাম, ঠিক না? তাহলে এই যে বিষয়গুলো থেকে জমা জমি থাকলে তো আছে, ব্যাংক ব্যালেন্স থাকলে তো আছে, অতএব 80 থেকে 85 হাজার টাকা যদি আপনার সম্পদ থাকে তাহলেই আপনাকে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এটা একবার লাস্ট অপশন। আর প্রথম জমহুর উলামা কেরাম বলছেন যদি আপনার ঈদের রাত্রে আপনার খাবার অতিরিক্ত, খাবার ছাড়া অতিরিক্ত যদি 1 সা পরিমাণ সম্পদ বা তার সমমূল্যবান খাদ্য থাকে তাহলে আপনাকে কি হতে হবে? ফিতরা দিতে হবে। তাহলে ফিতরাটা ভাই অধিকাংশ লোককে মানে সবাইকেই প্রায় দিতে হবে, ঠিক না? এখন বিষয়টা হলো, এই বিষয়টা আমরা খেয়াল করব কি কি ফিতরা দিতে হবে। কি কি ফিতরা দিতে হবে? 5টা, রাসূলের যুগে 5টা বিষয় হলো ফিতরা দিতেন। 1 নম্বরে দিতেন হলো কি, যে খেজুর। রাসূলের যুগে খেজুর বেশি প্রচলন ছিল, খেজুর দেওয়াটা কি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কি? 2 নম্বর হলো আপনার হলো কিসমিস। কিসমিস আমরা ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, হয়তো আপনারা কোনোদিন এই কথাগুলো কোনোদিন শুনেন নাই, সামনে যে কথাটা আমরা বলবো মনোযোগ দিয়ে একটু শুনি। কিসমিস কি? কিসমিস আমরা দেব। 3 নম্বর হলো কি? পনির। 4 নম্বর হলো কি? জব। 5 নম্বর কি? 5 নম্বর আটা, চাল বা আটা। এটা তবে রাসূলের যুগে আটার প্রচলনটা খুব দরিদ্র লোকেরা দিত, বেশিরভাগ খেজুর এবং কিসমিস দিত। এটা অধিকাংশ সাহাবায়ে কেরাম এই বিষয়টা দিতেন এবং ফিতরা দিতেন। একবারে অসহায় দরিদ্র যারা বা নেই খাবারটুকু, সেটা তারা দিতেন কি? আটা। এখন এই বিষয়টা আমরা বললাম। তবে তখন রাসূলের নামে হাদিস ছিল, আর রাসূল স্পষ্ট বলেছেন তোমাদের যে যে এলাকায় বা তোমাদের এলাকার প্রধান খাদ্যশস্য হিসাবে দিতে হবে। কি ভাই? খাদ্যশস্য। আমাদের এখানে প্রধান খাদ্যশস্য হলো কি? চাল। কি ভাই? চাল। দ্বিতীয় হলো কি? আটা বা জব বা ছাতু, গম টম এগুলো, ঠিক না? ভুট্টা। কিন্তু এই হিসাবে দিতে হবে। তাহলে আমাদের এখানে চাল দিলেও এটা পরিপূর্ণ আদায় হয়ে যাবে। আর কিসমিস আর খেজুর দিলে তো মানে কি শেরের উপর সোহাসের বাহাবা, আরো ভালো, ঠিক না? কিন্তু এখন প্রশ্ন হলো টাকা দিলে হবে কিনা। এখন প্রশ্ন হলো কি, দেখেন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট তথ্য অনুযায়ী মাশহুর হাদিসগুলো দিয়ে টাকা দিলে বা সমমূল্য দিলে কি এটা আদায় হবে না। তবে একটা হাদিস রয়েছে, সেটা হলো বিনিময় মূল্য বলেছে জাকাতের বিষয়ে। সেটা হলো ইমাম আবু হানিফা এই হাদিসটি চয়ন করেছেন, তিনি বর্ণনা করেছেন। সেক্ষেত্রে টাকা দিলে জায়েজ হবে, তবে সাহাবায়ে কেরাম আমল, রাসূলের আমল এবং রাসূলের নির্দেশ অনুযায়ী খাদ্যশস্য দেওয়াটা সর্বোত্তম, সর্বোত্তম এবং সুন্নাহসম্মত, সুন্নাহসম্মত। আর টাকা দেওয়াটা জায়েজ হবে যেহেতু একটা মত রয়েছে। জমহুর উলামা কেরাম বলেন, অধিকাংশ উলামা কেরাম বলেন বিশ্বব্যাপী যেটা প্রচলন খাদ্যশস্য। ভাই খাদ্যশস্য, আমরা খাদ্যশস্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, না হলে না পারলে ব্যতিক্রমে টাকা দিব, ধীরে ধীরে বিষয়গুলো করবো। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, এখন খাদ্যশস্য দিব, কি পরিমাণ দিব এটা নিয়ে বিতর্ক রয়েছে। কি পরিমাণ দিব? কেউ বলেন যে ভাই এতটুকু দিব, কেউ এতটুকু দিব খাদ্যশস্য। একটু পরে বলবেন হুজুর আলোচনা তো করলেন, আমরা কত টাকা ফিতরা দিব একটু বলেন তো হুজুর।
কতটুকু ফিতরা দিতে হবে বলবেন, এই বিষয়টা আমাদের কি বলতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশন 2 বছর আগে 100 টাকা করেছিলেন, কিন্তু এবছর তারা এই পুরো বিভাগগুলোতে 7-8টা বিভাগ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে দাম নির্ধারণ করে তারা একটা নির্ধারণ করছেন সর্বনিম্ন, যেটা না দিলেই হক আদায় হবে না। ইমাম আবু হানিফার একটা মত অনুযায়ী 1 সা পরিমাণ না হাফসা পরিমাণ, সেই হাফসা পরিমাণ অনুযায়ী 1 কেজি 650 গ্রাম অনুযায়ী আটা বা ছাতু বা জবের বিষয়গুলো ধরে তারা উন্নত মানে আটা ধরে তারা 125 টাকা নির্ধারণ করেছে। 115 টাকা নির্ধারণ করেছে এবছর, কি 115 টাকা। 2024 সালে 1445 হিজরিতে 100 কত কি 15 টাকা নির্ধারণ করেছেন। এটা সর্বনিম্ন, এটা কি সর্বনিম্ন। এখন আপনি আপনার এলাকায় যেটা আটাটা সবচেয়ে উন্নত আটা, প্যাকেট আটা, যেটা যদি আপনার 50 টাকা বা 60 টাকা হয়, 60 টাকা যদি হয়, সেই আটাটা হলো 1650 গ্রাম দিয়ে গুণ দিয়ে যেটা হবে 100 টাকার মতো, সেটা আপনি আদায় করলেও হকটা আদায় হবে, তবে উত্তম নয়। উত্তম হলো 1 সা পরিমাণ। কি উত্তম হলো কি ভাই? 1 সা পরিমাণ বন্টন করা, 1 সা পরিমাণ। এখন প্রশ্ন, হুজুর 1 সা আর কি জিনিস? এটা চোখেও দেখি নাই, কোনো কিছু বুঝি নাই, তা আরবদের কথা। 1 সা পরিমাণ হলো এমন যে সাহাবায়ে-কেরাম এই আঞ্জলি দিয়ে, এই মুদ দিয়ে, অর্থাৎ এভাবে আঞ্জুল দিয়ে খাদ্যশস্য এভাবে একবারে হাত ভরায় 4 বার দিতেন। কয়বার দিতেন? 4 বার দিতেন। কয়বার? 4 বার দিতেন। 4 বার দিয়ে যেটা হতো সেটা হলো 1 সা পরিমাণ। কি 1 সা পরিমাণ? এই 1 সা পরিমাণটা, সেটা তো কারো হাত ছোট কারো হাত বড় হতে পারে, ঠিক না? এই 1 সা পরিমাণ দিতেন। সেই 1 সা পরিমাণ হিসাব করলে পাওয়া যায় 2 থেকে 3.5 কেজি পর্যন্ত। 3.5 কেজির উপর হয় না, আর 2 কেজি নিচে হয় না। এটা মাপ অনুযায়ী কম বেশি হয়। এটা একটা প্রশ্ন। এখন সেই অনুযায়ী একটা বিষয় রয়েছে, এখানে লক্ষ্য করবেন যে সাহাবায়ে-কেরাম যে 4 মুদ যে দিতেন খাবারটা, সেই 4 মুদটা দিয়ে একটা পাত্র, তৎকালীন সময়ে একটা পাত্র নির্ধারণ করা হতো। সেই পাত্রটা সমান সমান এরকম হতো। সেই পাত্রটা কি সমান সমান এভাবে হতো। সেই পাত্রে 1 ফিট ছিল কি লম্বা, 1 ফিট ছিল দৈর্ঘ্য কেটা ছিল কি 12 ইঞ্চি, 1 ফিট। আর এই প্রশস্ততা, ব্যাসটা ছিল কত 15 ইঞ্চি। কি 15 ইঞ্চি। এই ব্যাসটা ছিল কি 15 ইঞ্চি। এই খাবারটা দিয়ে, এই পাত্রটা দিয়ে এভাবে করে ভরাট করে দিতেন এবং নিতেন। মিসকিন ফকির মিসকিনকে দিতেন এবং কি যারা ফিতরা দিবেন তাদের এভাবে নিতেন সর্বনিম্ন। সে অনুযায়ী এটা কিন্তু ভাই আটার ওজন আর খেজুরের ওজন কিন্তু এক হবে না। আটার ওজন হয়তো বেশি হবে, খেজুরের ওজন হয়তো কম হবে। কিসমিনের ওজন কি কম হবে, যেমন কিসমিন পাতলা, এটা যদি ভরাট করে দেন কিসমিনের ওজন হলো 2.25 কেজি হবে। আর ভারী ওজন যদি আটা বা ভারী কোনো কিছু ওজন দেন তাহলে প্রায় 3 কেজির মতো হবে। তাহলে ওজন দিয়ে কখনো ফিতরা নির্ধারণ হয় না, মুদ দিয়ে আর এরকম পাত্র দিয়ে হয়। তবে ওজনটা তৎকালীন করা হয়েছিল, এই জন্য ওজনের একটা কম বেশি হয়। এই জন্য কেউ বলছেন 3.5 কেজি, কেউ বলছেন 3 কেজি 300 গ্রাম, কেউ বলছেন 2 কেজি 20 গ্রাম, এরকম করে অনেকগুলো নির্ধারণ করা আছে। তবে সর্বনিম্ন 2 কেজি, সর্বোচ্চ কি 3.5 কেজি। আর এটা ব্যাস যদি আপনি 15 ইঞ্চি আর দৈর্ঘ্য যদি কি 1 ফিট 12 ইঞ্চি ধরেন, তাহলে এটা আপনার অ্যাকুরেট হয়ে যাবে। তবে বাজারে 5টা জিনিসই আপনি মাপবেন, 5টার ওজন করবেন, 5টা কারোর সাথে কারো মিলবে না, কারণ এটা একটা হলো পরিমাপ মাত্র, ওজনের পরিমাপ না। এটা হলো কি একটা হলো পাত্রে যে ধরে সেটার পরিমাপ। এটা হলো শরীয়ত সম্মত সুন্নাত। হ্যাঁ, আপনি যদি এই পাত্রটা বানায় নেন কোনো দোষের কিছু না, ভালো। এবং পাত্রের নিচে আপনি যদি দেন হলো নিচে 16 ইঞ্চি আর উপরে দেন 14 ইঞ্চি, তাহলে অ্যাভারেজ কি 15 ইঞ্চি হয়ে গেল। আর লম্বা কি 1 ফিট। এই পাত্রটা বলা হয়েছে এটা হলো 1 সা পরিমাণ, যে 4 মুদ 1 সা পরিমাণ, সেটা হলো আমাদেরকে দিতে হবে। এখন আমাদের সমাজ ব্যবস্থা যদি আপনি, যেহেতু রাষ্ট্রীয়ভাবে বলেছেন যে 1 হাফসা পরিমাণ, এটা হাফসা পরিমাণ খুব কম সংখ্যক হাদিসে আসছেন, 1টা-2টা হাদিসে আসছেন। আর অধিকাংশ হাদিসে এবং অধিকাংশ ওলামা-কেরাম, বিশ্বের বেশিরভাগ মুসলমান ও সাহাবা-কেরাম 1 সা বলেছেন। 1 সা পরিমাণ হলো মদিনার অনুযায়ী, যেটা মাপ অনুযায়ী খাদ্যশস্য অনুযায়ী 2 কেজি 40 গ্রাম, 2 কেজি কি 40 গ্রাম, এবং সর্বোচ্চ হলো 3 কেজি 300 গ্রাম, 3 কেজি কি
300 গ্রাম, সে অনুযায়ী আপনি আটা দিবেন না খেজুর দিবেন না কিশমিশ দিবেন, সর্বনিম্ন আটার অনুযায়ী, জব অনুযায়ী, চাল অনুযায়ী ধরবেন। আর সর্বোত্তম কি খেজুর বা পনির, আর উন্নত মানের কি, এগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে নির্যাস সার কথা হলো এটাই ভাই, অবশ্যই আমরা ফিতরা দিতে হবে। ফিতরাগুলো দেওয়া ফরজ, আর ইমাম আবু হানিফার মতে হলো এটা ওয়াজিব। ফিতরাটা একসা পরিমাণ দিতে হবে এবং খাদ্যশস্য দিতে হবে। একসা দেওয়াটা হলো সুন্নত এবং খাদ্যশস্যটা কি দেওয়াটা হলো সুন্নত। হ্যাঁ, হাফসা দিলেও আদায় হয়ে যাবে, জায়েজ আছে। আর খাদ্যশস্য ছাড়াও টাকা দেওয়াটাও জায়েজ আছে। আর রাসূলের স্পষ্ট হাদিস অনুযায়ী কি ঈদুল ফিতরের আগে আদায় করতে হবে, আর ঈদুল ফিতরের পরে আদায় করাটা করলে তার শুধু সাধারণ দান হিসাবে হবে। আর ঈদুল ফিতরের সর্বোত্তম হলো 28 রমজানের দিন দেওয়া, অর্থাৎ 2-1 দিন আগে দেওয়া, অথবা ঈদের নামাজের আগে দেওয়া। এই বিষয়টা আমরা খেয়াল করব, যাতে এই খাদ্যশস্য নিয়ে যে গিয়ে ফকির মিসকিন তারা যদি কি খেতে পারে, এবং ঈদের দিন আপনি যে খাবার খাবেন, সেমাই, চিনি, মিষ্টি, অনেক খাবার, তারাও যদি খাইতে পারে, তাদের দুঃখ, তাদের কষ্ট ক্লেশ যদি দূর হয়ে যায়, তাদের দুঃখটাও দূর হয়ে যায়, সেই বিষয়টা আমরা কি খেয়াল রাখবো, যাতে ঈদের দিন খুশি এবং আনন্দ, সকল মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কি বান্দা হবে এবং এক রাসূলের উম্মত হয়ে সবাই যদি আনন্দে থাকতে পারে, সেই জন্য এই শিক্ষাটা যাতে সবাই খেতে পারে। কারণ কারা কারা পাবে? 1 নম্বর হলো ফকির। 1 নম্বর কি ভাই? ফকির, যার কিছুই নেই, খালি আশ্রয়স্থলটা আছে। যদিও সেটা হলো কি একসা পরিমাণ সম্পদের থেকেও বেশি হয়, সমস্যা নেই, সে দিবে আবার নিবে, সেটা ভিন্ন বিষয়। 2 নম্বর হলো কি, 2 নম্বর হলো মিসকিন, যার কিছুই নেই, ঠিক আছে, যদিও অনেক ওলামা ফকির মিসকিনকে সমকক্ষ বলেছেন। 3 নম্বর হলো যাকাত উত্তোলন, ফিতরা উত্তোলনকারী শ্রম দাতা যারা, অর্থাৎ কর্মচারী অথবা এই যারা এটা উঠায়, শ্রম দেয়, তারাও এটা কিছু কি শ্রম হিসাবে ভোগ করতে পারবে। ফকির মিসকিন আমিলিন মুআল্লাফাতুল কুলুব, মুআল্লাফাতুল কুলুব হলো মন জয়কারী, অর্থাৎ একটা লোক ইসলামের বিপক্ষে কাজ করে, একটা লোক কি সে অমুসলিম, তাকে আপনি জাকাতের টাকা দিলেন, ফিতরার টাকা দিলেন, দিলে করে ইসলামে এত সৌন্দর্য, মুসলমানের উপকার করে, সে এই ফিতরার টাকা নিয়ে কি হবে, ইসলাম ধর্ম গ্রহণ করে, অথবা সে একটা সন্তুষ্ট হয়, তাকে আপনি দিতে পারবেন। সেই হিসেবে আমরা নব মুসলিমকে দেই, নিয়ম হলো কি অমুসলিম থাকা অবস্থায় দেওয়াটা উত্তম। 3 নম্বর, তবে রাষ্ট্রীয় একটা আইন আছে, কখনো এটা বলতে পারে আপনি অমুসলমানকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে মুসলমান বানাচ্ছেন এই খাবার দিয়ে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যাতে এই অভিযোগটা না আসে। তারপরে 3 নম্বর হলো, 4 নম্বর হলো কি, 4 নম্বর হলো ঋণ মুক্তি। 4 নম্বরটা ঋণ মুক্তি। ঋণ বলতে সে কিছুই নাই একদম অভাব, তখন এই ঋণ মুক্তির জন্য সহযোগিতা করা যাবে, যদিও আজকে মানুষ ঋণ করে বিলাসিতার জন্য, সেটা আমাদের ভেবে দেখতে হবে। 5 নম্বর, তারপরে কি দাস মুক্তি। 6 নম্বর কি ভাই? দাস মুক্তি। দাস মুক্তি হলো আগেকার যুগে দাস ছিল, গোলাম ছিল, মানুষ কর্মচারী হিসেবে থাকতো, এই দাস মুক্তির জন্য তাকে মুক্ত করার জন্য এটা দেওয়া যেত, ফিতরা এবং জাকাতের টাকা দেওয়া যাবে। এখন যদি কাউকে ধরে নিয়ে যে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা অথবা বিধর্মীরা ধরে নিয়ে যায়, অথবা কেউ হাইজাকেরা ধরে নিয়ে যায়, 50,000 টাকা দিতে হবে, না হলে আমি তোমার ছেলে মেয়েকে মেরে ফেলবো বা তোমার এই ভালো ছেলেকে মেরে ফেলবো, তখন যদি তার বাবা মা পরিবার যে টাকা না দিতে পারে, তখন এই জাকাতের টাকা দিয়ে উদ্ধার করা যাবে। আর একটা হলো কি ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ হলো 1 নম্বর সশস্ত্র যারা জিহাদ করে আল্লাহর পথে, যেমন আফগানিস্তানের তালেবানরা, তারা জিহাদ করে আমেরিকার কাছে স্বাধীনতা অর্জন করেছে, রাশিয়ার কাছে স্বাধীনতা অর্জন করেছে, ইসলামী ইমারত তৈরি করেছে, এখানে নামাজ, রোজা, হজ, যাকাত সব, পর্দা, হুঁশিয়া সব পালন করে, এরকম সশস্ত্র যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়াটা সর্বোত্তম, ফি সাবিলিল্লাহ। দ্বিতীয়ত ইকামত দিন, যারা ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামী রাজনীতি করে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে যাকাত দেওয়াটা দ্বিতীয়। তৃতীয়ত হলো কি যারা খেদমতে দিন, যারা নামাজ রোজা পড়েন, মাদ্রাসা মসজিদ চালায়, যারা হলো কি জিকির আজগার করেন, এই ধরনের বিষয়গুলোতে মাদ্রাসা ইতিমখানালিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া উত্তম। তৃতীয়ত হলো ফি সাবিলিল্লাহ, যা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ ফকির, এদেরকে দেওয়াটা উত্তম। আল্লাহ ইবনে সাবিল, ইবনে সাবিল মানে মুসাফির, যারা মুসাফির এসে টাকা পয়সা নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে টাকা যাকাত দিতে হবে। যদিও আমাদের এতগুলো খাত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা অন্তত ফকির মিসকিন পাই, নও-মুসলিম পাই এবং এতিম বাচ্চাদের পাই, সেগুলো আমরা যাকাত দিয়ে দেবো, হক আমাদের আদায় হয়ে যাবে। এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে ভাই জাকাতের উদ্দেশ্যটা হলো শেষ, যে আত্মশুদ্ধি এবং হলো কি
সমতা প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক মুক্তি পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি, ভিক্ষাবৃত্তি রোধ এবং হলো কি কর্মসংস্থান তৈরি করা, উৎপাদন বৃদ্ধি, জনকল্যাণমূলক রাষ্ট্রের উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন, বিশেষ করে হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করা এবং হলো মৌলিক চাহিদা পূরণ এবং হলো মোহ মুক্তি, কৃপণতা মুক্তি, ঋণ মুক্তি এবং অন্যান্য যে দাস মুক্তি, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিষয়টা খেয়াল করতে। ভাই সার কথা হলো এটাই, অবশ্যই আমাদের এতেকাফ করতে হবে। এতেকাফ খুবই গুরুত্বপূর্ণ, যুবকদের বয়স্কদের সকলে এতেকাফ করতে হবে। এই মসজিদ ভরে গেলেও সমস্যা নেই, এতেকাফ করতে হবে সকলকেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের লাইলাতুল কদরের মর্যাদা দান করবেন। দ্বিতীয়ত জাকাত দিতে হবে, রমজান মাসে করে আমাদের জাকাত আমরা আদায় করবো। 7.5 ভরি স্বর্ণের সমমূল্যবান যদি হয় তো জাকাত আদায় করবো, যদিও জাকাত যে কোনো সময় দেওয়া যায়। আর তৃতীয়ত হলো ফেতরা, ফেতরা অবশ্যই আমরা আদায় করবো। ফেতরার ক্ষেত্রে অবশ্যই 1 সা পরিমাণ এবং হলো কি আমরা ঈদের নামাজের আগে দেব এবং খাদ্যশস্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী লাইলাতুল কদর আমাদের দান করুক এবং হলো কি বিশেষ করে আমাদের ফিতরা আদায় করার তৌফিক দান করুক, আমাদের রমজানের রোজা এবং অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে একটা প্রশ্ন এসেছে, বলে দিই, চেয়ারে নামাজ পড়া যাবে কিনা নাকি? প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? নামাজ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়তে হয় তাহলে হ্যাঁ, নামাজ দাঁড়িয়ে পড়াটা হলো ফরজ। নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ? নামাজ দাঁড়িয়ে পড়া কি ভাই? ফরজ। হ্যাঁ, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা সে বিষয়ে ছোট্ট করে একটা কথা বলে দেই। চেয়ারে নামাজ যদি কেউ বসে পড়ে, ওই বসাটা কি বিছানায় বসে পড়বে, আর যদি নাও বসতে পারে শুয়ে শুয়ে, মসজিদে শুয়ে শুয়েও নামাজ পড়বে। হ্যাঁ, মসজিদে যদি শুয়ে নামাজ পড়তে কারো ব্যাঘাত ঘটে সে বাসায় শুয়ে পড়বে, কিন্তু বাসায় মসজিদে বসে নামাজ পড়াটা সুন্নত। মসজিদে বসে নামাজ পড়া সুন্নত, মসজিদে শুয়েও নামাজ পড়তে পারবে, এটা সুন্নত। কিন্তু চেয়ারে বসে পড়াটা সুন্নত না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠের উপর তার একটা হেলান দিয়ে, কি একটা হেলান দিয়ে, তার একটা রেহেল দিয়ে, হেলান দিয়ে এভাবে একদম চেয়ারের মতো বসে নামাজ পড়েছেন। সেটা কিয়াস করে ওলামা কেরাম বলেন চেয়ারে নামাজ পড়া অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ আছে। উত্তম হলো জায় নামাজে বসে সুন্নত তরিকায় বসে নামাজ পড়াটা আছে।